কর্মবিরতি আমরা দিছি। যদি তা এটা দায় দাবি না মানন আরো কঠোরভাবে আমরা নিব। সব শ্রমিকেরও লাভ হইব কুয়ারি করলে। এই যে আন্দোলন যে শুরু হয়েছে এটা তো একমাত্র রেজওয়ানা আক্তার যে তাই উনি সৃষ্টি করছেন। কারণ হয়েছে গিয়া অভাব কি জিনিস উনি কোনো সময় বুঝছেন না। এখন এই যে খেটে খাওয়া মানুষ এবং কি ড্রাইভার মালিক সহ যত মানুষ জড়িত পাথরের সাথে আছে সবারই কষ্ট হইতেছে। কারণ হচ্ছে এমনও মানুষ আছে বাচ্চা কাচ্চাকে নিয়ে দিন আনে দিন খায়। বহুত লেবার আছে, বহুত শ্রমিক আছে, খুব কষ্ট করি তার দিন আনে দিন খায়। এখন যে এই যে অবস্থা তার যে বন্ধ করে তুই আগে লাগি কত মানুষ অনাহারে দিন যাপন কাটতেছে। এখন কত হয়েছে গিয়া তান এক কথার কারণে লক্ষ লক্ষ মানুষের যে ক্ষতিটা করলা এটা আসলে তান ঠিক করছেন না। এখন যে আমরা যে কর্মসূচি পালন করতেছি যেমন মনে হলো কর্মবিরতি আমরা দিছি। যদি তা এটা দায় দাবি না মানন আরো কঠোরভাবে আমরা নিব। এই তাক সমিতি বন্ধ হওয়ার কারণে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে এই যে ফার্নিচার বা বিভিন্ন মালামাল যাতা হইতে আছে এগুলি সমস্ত বন্ধ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হইতে আছে। এই বিভিন্ন কারণে এখন আপনারা যেইভাবে হোক এই ব্যবস্থা আপনারা করে দেখা তাড়াতাড়ি। তাক শ্রমিক আছে, টায়ার শ্রমিক আছে, পাথর শ্রমিক আছে, সব শ্রমিকেরও লাভ হইব কুয়ারি করলে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমাদের পরিবহন সেক্টরে 30 লক্ষ শ্রমিক আছে। আমাদের 30 লক্ষ শ্রমিকের পেটে লাথি মারছে। গাড়ি আমরা চালাই, দিন মজুরি করি, মাথার গাম পায়ে পালাই, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য, বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার জন্য, ওদের ভরণ পোষণ কাপড় চোপড় দেওয়ার জন্য। যে ডিসি আসে সিলেটে আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করি। আলাপ আলোচনা করলে বলতেছে ওনারা বলতেছে এইটা আমরা দেখতেছি বলতে বলতে এই যে ফ্যাসিবাদ সরকার, স্বৈরাচার সরকার 17 বৎসর আমাদেরকে পেটে লাথি দিছে। ইদানিং রেজওয়ানা হাসান পরিবেশ মন্ত্রী, উনি পরিবেশ উপদেষ্টা, উনি হঠাৎ করে সিলেট আইসা কারোর সাথে কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা বলেন নাই, উনি আইসা বইলা দিলেন 6টা কোয়ারির একটা কোয়ারি খোলা যাবে না। এইটা তো উনি ঠিক করেন নাই। এই সিলেটের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের পেটের ক্ষুধা আছে, কিন্তু এই ক্ষুধাটার চিন্তা উনি যদি করতো তাহলে আমাদের 30 লক্ষ পরিবহন শ্রমিককে পেটে লাথি দিত না। কিন্তু আমাদের দিকে একটু তাকান,